নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম. আরিফিন সিদ্দিক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গেল ৬ মার্চ বেলা ২:৩০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা ৭ দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক। পরে ১৩ মার্চ বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে তার। উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত ৭ দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর ২:৩০টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে ১০টা ৪৫-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মরণ করেন তার কর্মময় জীবন। যখন উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনে তিনি বাংলাদেশের বর্তমানে যারা সাংবাদিকতার জগতে অনেকেই সম্পাদকীয় লেভেলেও ভূমিকা পালন করছেন এবং এদেশের গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষায় ওনার অবদান অবিস্মরণীয়। শিক্ষাবিদ হিসাবে একজন শিক্ষকের যে গুণাবলী ছিল, আমাদের প্রতিটা শিক্ষকের সেই গুণাবলীগুলো থাকলেই আমরা কিন্তু দেশকে এবং শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার জন্য দেশবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে আমরা তার জন্য দোয়া চাই। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।